আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন ভিডিও আজকে সকাল থেকে। তো সবেমাত্র ঘুম থেকে উঠেছি, এই তো ঘুম থেকে উঠে দরজাটা খুলে দিলাম। আর এখন বাজে ওই 6:30 হবে, হয়তো 6:30 7টা। তো ঘুম থেকে উঠেই তো দরজাটা খুলে দিয়ে আর বাসি ঘরদোরগুলো ঝাঁট দিয়ে দেব। তো সকালবেলা ঘুম থেকে উঠে তো বাসি ঘরটা কোনো রকমে ঝাঁট দেওয়া হয়, ঝাঁটা বুলিয়ে নেওয়া যাকে বলে। তো ঘরে ঘুমিয়ে আছে হাজব্যান্ড, তো আলোটা সেই জন্য জ্বালিয়ে, আলো জ্বাললে ঘুমটা ভেঙে যাবে। তো একটু বেলাতে ঘরদোরগুলো যখন গোছগাছ করি, রান্নাঘরের কাজ কাম মিটে যায়, তখন ভালোভাবে ঝাঁটফাট আবার দেয়া হয়। কিন্তু সকালবেলাতে বাসি ঘরদোর যেহেতু ঝাঁটা দিতে হয়, তো সে কারণের জন্য ঝাঁটা বলে নিচ্ছি। আর আগের দিনে রাত্রেবেলায় শোয়ার আগ মুহূর্তে না আমি ঘরদোর সব ঝাঁট দিয়ে দিই সুন্দর করে। যাই হোক, এই দেখো ঘর দাবা সব ঝাঁটটা দিয়ে দিয়েছি। তো ঘর থেকে নিয়ে এসে তারপরে তো দাবাটাতেও ঝাঁটা বুলিয়ে দিয়েছি। রাত্রিবেলা যতই ঝাঁট দিই, সকালবেলা বাসি রান্না মানে বাসি ঘরদোর রান্নাঘর সমস্ত কিছুই আবারও ঝাঁট দিতে হয়। তো চলো, দাবাটা তো ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবারে উঠোনটা ঝাঁট দেবো। আর উঠোনটা ঝাঁট দিয়ে তারপরে ঘরের সামনের দিকে যে রাস্তার দিকে উঠোন আছে ওই দিকটাও ঝাঁট দিতে থাকবো। সকালবেলা ঘুম থেকে উঠে না এই ঝাঁট দেওয়ার কাজটা অনেকটাই সময় লাগে, এদিক ওদিক সেদিক ঝাঁট দিতে দিতেই বেশ সময়টা লেগে যায়। এই তো দাবার সামনেতে ঝাড়ু এখন দিয়ে দেব। এই তো তো দাবাটাতে আমি যখন ঝাড়ু দিচ্ছিলাম তখন ঘর ঝাড়ু দিয়েই ঝাড়ুটা দিচ্ছিলাম। ঘরের ভিতরে যেই ঝাড়ুটা দিয়ে আমি পরিষ্কার করে থাকি। আর এই তো উঠোনটাতে এখন কাঠির ঝাঁটাতে ঝাঁট দিচ্ছি। তো কাঠির ঝাঁটাতে ঝাঁট দিলে কী বলো তো, তাড়াতাড়ি ঝাঁটা দেওয়া হয়ে যায়। আর বাইরেতে ভালোভাবে পরিষ্কারটাও হয়। আর কাঠির ঝাঁটা হচ্ছে যে ওই ঘরে ঝাঁটা দিয়ে বাইরে ঝাঁট দিলে তো ঝাঁটাটা নষ্ট হয়ে যাবে, সে কারণের জন্য না এই ঝাঁটা দিয়ে বাইরে ঝাঁট দিচ্ছি। তো এখন দেখো রাস্তার দিকটাই চলে এসেছি। ঘরের সামনে যে ছোট্ট মতো উঠোনটা আছে না, ওটা আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে। এই দেখো এখন রাস্তার দিকটাই চলে এসেছি। তো ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন কলসি নিয়ে যাচ্ছে কলের মধ্যে। তো ঘরের সামনেই কল আছে, তো এক কলসি পানি নিয়ে যাচ্ছি, এই পানিটা দিয়ে আমাদের রান্না হবে। তো সারাদিনে রান্নাবান্না এক কলসি পানিতে হয় না, তো 2 কলসির মতো পানি লাগে। আর এক কলসির মতো পানি আমি ঢেলে রেখে দিই, আর এক কলসি পানি কলসির মধ্যেই থাকে। তো এদিকেতে আমি গ্যাস মুছতে চলে এসেছি। তো রান্নাঘরটাও পরিষ্কার করব, রান্নাঘরে তারপরে এই টেবিলটাকেও পরিষ্কার করব। তো প্রথমে গ্যাসটাকে আমি মুছে নিচ্ছি। আগের দিনে রাত্রেবেলায় গ্যাসটাকে আমি হালকা করে মুছে রেখে দিয়েছিলাম, তো সেই জন্য সকালবেলাতে অতটা মুছতে লাগে না, অল্প স্বল্প মুছে নিলে হয়ে যায়। আর যেদিনকে রাত্রেবেলা রান্নাবান্নার পরে মোছা হয়নি, তো সকালবেলাটা না অনেক সময় লেগে যায়। কেন বলতো, ভাত হয়, ভাত হলে পরে কী বলতো ফ্যান ট্যান পড়ে, তো ওগুলো হচ্ছে যে পরিষ্কার করতে অনেকটাই সময় লেগে যায়। আর রাত্রেবেলায় একটু পরিষ্কার করে রেখে দিলে সকালবেলা অনেকটাই সুবিধা হয়ে যায় আমার কাজে। তো এখন চাল বার করে নিচ্ছি, আমাদের যতটা চাল লাগবে ততটাই চাল বার করে নিলাম। তো চালটাকে এখন ধুয়ে দেব। তো হাঁড়ি থেকে দেখো পানি ঢেলে দিচ্ছি, এক্সট্রা যে পানিগুলো রাখা থাকে না, এই হাঁড়ির মধ্যে আমি ঢেলে রেখে দিই। আর একটা কলসি তো থাকেই থাকে, তো পানিগুলোতে কী বলে ধোয়াধুয়ির কাজে লেগে যায়। তো একটা বালতি ছিল, বালতিটা না ফেটে গেছে, সাইড থেকে পানি বার হয়ে গিয়ে যায়, সে কারণের জন্যই এই হাঁড়ি থেকে আমি পানি তুলে ব্যবহার করি। তো এটা তো সকালেই কাজে লেগে যায়, এই চাল ধোয়া, সবজি ধোয়া, এটা ওটা করতে করতেই হচ্ছে যে সব পানি শেষ হয়ে যায়। তো যাই হোক, চাল ধুয়ে পানিটা ফেলে দিয়েছি আর পানি ভর্তি করে দিয়েছি হাঁড়ির মধ্যে। তো গ্যাসটা জ্বেলে নিয়ে এই তো ভাতের হাঁড়িটা চাপিয়ে দিলাম গ্যাসের মধ্যে।
তো ভাতটা হতে তো একটু সময় লাগবে, সেই কারণের জন্য ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দিই। তো এদিকে ভাতটা হতে থাকুক, আর ততক্ষণে আমি আমার বাদবাকি কাজগুলো কমপ্লিট করে নিই। তো হাজব্যান্ড এখনও ঘুম থেকে ওঠেনি, তো যখন উঠবে তখন হচ্ছে যে ওনাকে খেতে দেব। তো বেলের শরবত করে নিচ্ছি। তো বেলটাকে ফাটিয়ে নিই, আর ওর মধ্যে চিনি দিয়েছি, দিয়ে ভালো করে সুন্দর করে চটকে নিয়েছি। আর এখন দেখো বেলের মধ্যে যে দানাগুলো থাকে না, ওগুলো আঁশগুলো সব হাতের সাহায্যে ছেঁকে ছেঁকে নিচ্ছি। তো ছাঁকনির সাহায্যে ছাঁকলেও হতো, কিন্তু ছাঁকনির সাহায্যে ছাঁকলে কী হতো, মোটা তো, সেই জন্য গলতে সময় লাগবে। তো সেই জন্য এরকম করেই ভালো করে সুন্দর করে ছেঁকে নিয়েছি। আর এই দেখো বেলের শরবত, চিড়ে ভাজা, তারপরে 1 প্যাকেট বিস্কুট, এগুলো রেডি করে নিয়েছি। তো হাজব্যান্ড উঠে গিয়েছিল কিছুক্ষণ পর, তো ওনাকে দিয়ে এসেছি। আর এদিকে দেখো আমার ভাতটাও ফুটে গেছে। তো ভাতটাও ওদিকে ফুটে গেছে, আর এদিকেতে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি। তো একদিকে হচ্ছে ভাত, আর একদিকে এই তো আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এর ফাঁকে না আমি খেয়েও নিয়েছি, বেলের শরবত খেয়েছি আর একটু বিস্কুট পানি খেয়েছি। সকালবেলায় চা করিনি, তো এই শরবতই খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো আলু ভাজাটা আমি বসিয়ে দিচ্ছি। তো তেলের মধ্যে পেঁয়াজটা দিয়েছিলাম, পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাওয়ার পরেতে এই তো আলুটাকেও ঢেলে দিয়েছি। তো আলুটা ভাজছি, আর ভাজতে ভাজতেই হচ্ছে যে আমাকে ডাকছে কাজের ঘর থেকে। তো প্যান্টের মধ্যে একটু আইলেট মারতে হবে, একটু আই কাজ করতে হবে। আমি বললাম ঠিক আছে আমি যাচ্ছি। তো ভাত হয়ে গেছে এদিকেতে, আর আলু ভাজাটা না হচ্ছে। গ্যাসটা আস্তে করে রেখে দিয়ে আমি চলে যাব কাজের ঘরে, একটু কাজ করে দিয়ে আসবো। এসে তারপরেতে হচ্ছে যে বাদবাকি যে রান্নাঘরের কাজটা আছে কমপ্লিট করে নেব। তো কাজের ঘর থেকে চলে এসেছি, আর হচ্ছে যে রুটি করে নিচ্ছি। তো কয়েকটাই রুটি করছি, তেমন একটা বেশি রুটি করব না। তো আমার হাজব্যান্ডের জন্য রুটি করছি, উনি রুটি খাবে। তো উনি ভাত খাবে না বলল, সে কারণের জন্য ওনার জন্য রুটিটা বানিয়ে নিচ্ছি। আর আলু ভাজাটা বসিয়েছিলাম, আলু ভাজাটা হয়ে গেছে। গ্যাসটা আস্তে করে দিয়ে গিয়েছিলাম, এসে একটু নাড়াচাড়া করে নিয়েছি, তারপরে হয়ে গেছে। তো রুটি তেমন একটা বেশি করিনি, 5-6টার মতো করেছি। আর হচ্ছে যে এই দেখো রুটিগুলো বেলেও নিয়েছি, এখন হচ্ছে রুটিগুলো সেঁকে নেব। কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়াটা গরম হয়ে গেছে। এখন এই দেখো রুটিগুলো একে একে দিয়ে আর সুন্দর করে সেঁকে আর তুলে নেব। আর রুটিগুলো না হচ্ছে যে আমি গরম এই কী বলে খুমির করেই করেছি। আর এই রুটিটা হচ্ছে সুজি আর ময়দার রুটি, সুজি আর ময়দার রুটি খুব সুন্দর নরম হয়। তো সুজি ময়দার রুটি করে নিচ্ছি। আর রুটিগুলো খেতেও খুব সুন্দর, আর অনেকক্ষণ নরম থাকে, রুটি শক্ত হয় না। এই দেখো এই কটা রুটি সেঁকে নিয়েছি ওনার জন্য। আর এখন আলু ভাজা তুলে দিচ্ছি, আলু ভাজা আর এই রুটি সকালবেলাতেই খেয়ে নেবে। এখনও না রুটি কটা করতে বাকি আছে, তো আগে এই কটা করে দিয়েছে গরম গরম, বলি ততক্ষণ এইগুলো খেয়ে নিক, তারপরে আমি বাদবাকিগুলো ভেজে দিতে পারবো, সেঁকে দিতে পারবো। কিন্তু হচ্ছে যে দেরি হয়ে গেলে অনেক সমস্যা হয়ে যাবে, তো সে কারণের জন্য তাড়াতাড়ি করেই না রুটিগুলো সেঁকে আমি দিয়ে দিচ্ছি। তো রুটি সেঁকে নিয়ে তারপরে হাজব্যান্ডকে দিয়েছি, উনিও খেয়ে নিয়েছে। তারপরে আমরাও সবাই মিলে একটু একটু করে খেয়ে নিয়েছি। আমরা ভাত খেয়েছি, খাওয়া দাওয়ার পরেতে এখন চলে এসেছি এই তো পুকুর ধারে। তো বাসন কোসন অনেক বার হয়েছে, তো সেইগুলোকে এখন ধুতে চলে এসেছি। রাত্রের 1-2 বাসন ছিল, তারপরে এই যে সকালবেলা নাস্তা হলো, তারপরে খাওয়া দাওয়া হলো, ভাত খাওয়া হলো, রুটি হলো, ওই সব যেগুলো ছিল সেই টোকাটাগুলো এই তো বার করে নিয়ে চলে এসেছি পুকুর ধারে। আর ওই তো পুকুর থেকে পানি তুলে তুলে ধুয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে আমার প্রতিদিনের কাজ। আর সারাদিনে যতবারই কাজ করি না কেন এরকম করে আমাকে কাজ করতে হয়, অনেকটাই কষ্ট হয়। তো যাই হোক এই তো বাসন কোসনগুলো ধোয়া হয়ে গেছে, ভালো করে আমি আবারও একবার করে পানিতে ডুবিয়ে ডুবিয়ে ধুয়ে নিচ্ছি। তো সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া কাজকর্ম কমপ্লিট হলো, এখনও ঘরের কাজকর্ম বাকি আছে। তো তারপরেতে দুপুরের রান্নাও বাকি আছে। দুপুরের রান্না বলতে তরকারি করতে হবে, ভাতটা তো হয়েই গেছে। তো
তো ঘরের কাজকর্ম করব, আগেই তো বাইরের কাজগুলো সেরে নিই। তো বাসন কোসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। এই তো এখানটাতে দেখো পানি ঝরিয়ে ঝরিয়ে না উপর করে দিচ্ছি, শুকনো হয়ে যাবে, তারপরে আমি রান্নাঘরে তুলে রেখে দেবো। তো এখন যাব ঘরেতে হচ্ছে বিছানগুলো গোছগাছ করতে হবে, ঘরটাও একটু গোছগাছ করতে হবে। তো সকাল থেকে তো রান্নাঘরেই সময় কেটে গেল। তো বেশ কিছুক্ষণ পরে দেখি এই দেখো আকাশটা মেঘলা হয়ে আর বৃষ্টি চলে এসছে। তো আমি যখন কাজ করছিলাম পুকুর ধারে তখন তো বেশ আলোই ছিল, ভালো ছিল, তেমন একটা বোঝা যায়নি যে বৃষ্টি হবে। কিছুক্ষণ পরে দেখছি যে অন্ধকার করে এসেছে আর ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। তো ভালোই হলো, আমার কাজটাও হয়ে গেছে আর বৃষ্টিটা হয়ে আবহাওয়াটাও ঠান্ডা হয়ে গেছে। এখন তো আমি রান্না করতে যাবো দুপুরের জন্য, তো অতটাও গরম লাগবে না, কষ্টও হবে না। তো ঘরে এসেছি, ঘরে এসে দেখি এই দেখো বাইরে বৃষ্টি পড়ছে বলে এরা ঘরে এসে বসে আছে। তো একজন খাটে বসেছে, একজন নিচে বসেছে। ও খাটের ওপরেই ছিল, এর সঙ্গে মনে মারপিট করেছে, করে আসছে রাগে নিচে বসে আছে। যাই হোক, ওদের দুষ্টুমি দেখতে দেখতে অনেকটাই আমার সময় চলে গেছে। তারপরে ঘরটাও একটু গোছগাছ করে নিয়েছি, করে নিয়ে তারপরেতে এই তো দুপুরের রান্নাবান্নাও করে নিয়েছিলাম। দুপুরের রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। কী কী রান্না হয়েছে বলতো, মাছের বড়া হয়েছে, তারপরে লটে শাক আলুর চচ্চড়ি হয়েছে, আর চিংড়ি মাছের ঝাল করেছে। চিংড়ি মাছটা না নারকেল দিয়ে করেছে, আমার শাশুড়ি খুব পছন্দ করে, তো ওনার জন্যেই করা। তো বললো আজকে নারকেল দিয়ে করতে, তাই করেছে। তো চলো আজকে ভিডিও এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আল্লাহ হাফিজ।